আজকের ভিডিওতে আমি আজ তোমাদেরকে নিয়ে যাব ভগবান বিষ্ণুর এক সুন্দর মন্দির, যেই মন্দিরের দর্শন একবার করলে তোমার মনে হবে আবার একবার এখানে এসে ঘুরে যাই। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটিতে আমি মন্দিরের যাবতীয় বর্ণনা করেছি এবং এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ না, তাই আমি অনেক কষ্ট করে এখানে ভিডিওটি ক্যামেরা করেছি। তো আশা করব তোমরা সাপোর্ট করবে ভিডিওটা। আর ভিডিও শুরুতে বলে রাখি, তোমরা যদি চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখো তাহলে মোটিভেশন পাই আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনার জন্যে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ চলে এসেছি বিড়লা মন্দির, যেই মন্দিরটি লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও কিন্তু পরিচিত। আজ তোমাদেরকে এই লক্ষ্মীনারায়ণ মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য দেবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকে আমি আর আমার মাসতুতো ভাই চলে এসেছি এই মন্দিরেতে। সো এই মন্দিরের যাবতীয় তথ্য তোমাদেরকে আজ ভিডিওতে দেখাবো। আর ভিডিওটা শুরুর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার একটা পোয়েট্রি চ্যানেল ও লাভ স্টোরি চ্যানেল আছে, তোমরা পারলে ওই চ্যানেলটা একবার ভিজিট করতে পারো। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তোমরা একবার চ্যানেলটা ভিজিট করে দেখতেই পারো। আর কবিতাগুলো আর লাভ স্টোরিগুলো যদি ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আমি এখন এই মুহূর্তে আছি বিষ্ণু মন্দির, যেই মন্দিরটি বিড়লা মন্দির নামেও কিন্তু পরিচিত। এটি আদিত্য বিড়লা গ্রুপ এই মন্দিরটি কিন্তু নির্মাণ করেছিলেন। কলকাতায় এখনও অবধি যত মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটির কাজ কিন্তু অসাধারণভাবে করা হয়েছে। পাথরে খাঁজ কেটে কেটে সুন্দর নিখুঁতভাবে কিন্তু এই মন্দির নির্মাণ করা হয়েছে। আমরা গেছিলাম বিকেলবেলা, প্রচুর দর্শনার্থীদের ভিড় ছিল। মন্দির খোলার পর লাইন দিয়ে মানুষ কিন্তু মন্দিরে দর্শনের জন্য যাচ্ছিল। এখানে ক্যামেরা করা একদমই অ্যালাউ না। মন্দিরে প্রবেশ করার পরেই বাদিকেই পড়বে ভগবান বিষ্ণুর সমস্ত অবতারের মূর্তি। এই মূর্তিগুলো খুব সুন্দরভাবে কাজ করে বানানো হয়েছে। এখানে সমস্ত অবতারের মধ্যে রয়েছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম, শ্রীকৃষ্ণ, বলরাম এবং বুদ্ধের মূর্তি, যে প্রতিটি মূর্তি দর্শন করে তোমার মন যেন তৃপ্ত হয়ে যাবে। মূল মন্দিরে প্রবেশের আগে আমি মন্দিরের চারপাশে প্রাঙ্গণ প্রদক্ষিণ করছিলাম এবং প্রদক্ষিণ করতে করতে লক্ষ্য করছিলাম মন্দিরের দেওয়ালে করা স্থাপত্য শিল্প। মন্দিরের দেওয়ালে খুব সুন্দরভাবে খোদাই করে কিন্তু মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। আর তার মাঝেই রয়েছে কাচের মধ্যে ভগবান বিষ্ণুর কিছু অবতারের মূর্তি, যেগুলো দেখতে দেখতে মন্দির প্রদক্ষিণ করতে খুব সুন্দর লাগবে। মন্দিরের চূড়াটিও একবার দেখলে যেন বারবার তাকিয়ে থাকতে হয়, এত সুন্দর করে বানানো এই মন্দিরের চূড়াটি। ইউটিউবার হিসাবে আমি প্রথম যে তোমাদেরকে মন্দিরের এই ভেতরের স্থান দর্শন করাচ্ছি, তো আশা করব তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আমাকে। সম্পূর্ণ মন্দিরটি কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর মন্দিরের চাতাল এবং মন্দিরের চারপাশ এতটা চওড়া যে সেখান দিয়ে ঘুরতে ঘুরতে তোমার মন কিন্তু ভালো লাগবে। এই মন্দিরটি কিন্তু সকাল 5:30টার সময় খোলা হয় এবং সকাল 11টার সময় বন্ধ হয়ে যায়। আবার মাঝখানে কিছু সময় বন্ধ থাকার পর আবার বিকেল 4:30টার সময় খোলা হয় এবং রাত্রি 9টার সময় বন্ধ হয়ে যায়। সন্ধেবেলা মন্দিরের ভেতর মৃদুমন্দ লাইট জ্বলছিল, আর তার মাঝখানে আলোতে আমি এই মন্দির যখন দর্শন করছিলাম খুব সুন্দর লাগছিল। মন্দিরের ছাদের এক অদ্ভুত শিল্পকলা আর মন্দিরের চাতাল থেকে মন্দিরকে দর্শন করার দৃশ্যই যেন আলাদা। মন্দিরের বাঁ পাশ পরিদর্শন করার পর আমি এবার আস্তে আস্তে মন্দিরের বাকি অংশ প্রদক্ষিণ করে তোমাদের দেখাচ্ছি আরও অদ্ভুত সুন্দর কিছু মন্দিরের শিল্পকলা। এখানে কিন্তু নারায়ণ ও শ্রীকৃষ্ণের মূর্তিটি খুব সুন্দর লাগছিল। কালোর মধ্যে কাজটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সমস্ত মূর্তিগুলো কিন্তু কাচের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে মূর্তিটি সুন্দরভাবে থাকে, যাতে মূর্তির মধ্যে কোনো প্রকারভাবে ময়লা না জমে যায়। তাই এগুলোকে কাচের মধ্যে রাখা
রাখা হয়েছে। মন্দিরের প্রতিটি দেওয়ালে কিন্তু শিল্পকলা ও ভাস্কর্য ফুটে উঠেছে। নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে এই মন্দিরের মধ্যে। আর এখানে রাধাকৃষ্ণের লীলা ছবিটি দারুণ লাগছে। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এবং শ্রীরাধিকা তা শুনছেন। মূল মন্দিরে প্রবেশের পরেই তোমার সামনে পড়বে খুব সুন্দর একটা এরকম ঝাড়বাতি। যেই ঝাড়বাতির সামনেই রয়েছে মা জগদ্ধাত্রীর এক মূর্তি। যেই মূর্তিটি সামনে থেকে দর্শন করলে তোমার দারুণ লাগবে। এই মূল মন্দিরের মধ্যে যতগুলো ঝাড়বাতি আছে তা সন্ধেবেলা জ্বলার পর খুব সুন্দর কিন্তু তোমাদের এখানে লাগবে। ঝাড়বাতিগুলো একসাথে জ্বলে ওঠে। আর সামনে মার্বেলের উপর এত সুন্দর কাজ করা এক আলপনা, যা দেখলে তোমাকে কিন্তু মুগ্ধ হতে হয়। আর মন্দিরের ছাদের দেওয়ালের মধ্যে আঁকা এই শিল্পকলা একবার কিন্তু প্রত্যক্ষ তোমায় করতেই হবে। এখানে শিল্পকলা এবং লেখা। আর সামনেই রয়েছে স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মী আর শ্রীকৃষ্ণ বা রাধিকা, যার উদ্দেশ্যে এই মূল মন্দির আমাদের আসা। এই মন্দিরের কিন্তু দিনের বেলা একরকম রূপ আর রাত্রে কিন্তু এক অন্যরকম রূপ। আমি বলবো এই মন্দির সকালে না আসে তোমরা কিন্তু বিকালে এই মন্দির পরিদর্শন করো, তাহলে এই মন্দিরের সকাল ও রাতের রূপ তোমরা কিন্তু দেখতে পাবে। সকালে সূর্যের আলোয় এই মন্দিরের সাদা শুভ্র রূপ, আর রাতে আলো জ্বলে ওঠার পর এই মন্দিরের এক আলাদা রূপ তোমরা কিন্তু পরিদর্শন করতে পারবে। সন্ধ্যের ঠিক 6টার সময় কিন্তু এখানে খুব সুন্দর একটা সন্ধ্যা আরতি হয়। রাস্তার অপর প্রান্ত থেকে সন্ধেবেলা এই মন্দিরের রূপ তোমাদের জন্যে। যারা বাইকে আসবে তাদের জন্য বলি, এটা কিন্তু বালিগঞ্জ সার্কুলার রোডের পাশেই, তোমরা দেখতেই পাচ্ছ বালিগঞ্জ সার্কুলার রোড, আর তার পাশেই কিন্তু এই মন্দির অবস্থিত, বা বালিগঞ্জ ফাঁড়ির কিন্তু অপোজিটেই এই মন্দির অবস্থিত। তোমাদেরকে জানাই এখানে তোমরা আসবে কি করে। এখানে আসতে গেলে কিন্তু তোমাকে আসতে হবে বালিগঞ্জ, আর বালিগঞ্জ স্টেশন থেকে একটা অটো ধরলে কিন্তু এখানে তোমরা পৌঁছে যাবে। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে তোমাকে নামতে হবে কিন্তু বালিগঞ্জ স্টেশনে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে কিন্তু লিখে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে এরকমই কোনো মন্দির বা খাওয়া দাওয়ার ভিডিও বা কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো চলো, বাই।